হ্যালো রাতুল, কেমন আছো? ভালো আছি বাবা। তুই কেমন আছোস? হ্যাঁ, অন্য কোনো অসুবিধা হইতেছে না তো? খাওয়া দাওয়া কোথায় করস? কেমনে খাস? খাওয়া দাওয়া ঠিক মতো করস তো? দেখি সাবধানে থাকিস কিন্তু। আমি কিন্তু একদম বাধ্য, তোর চিন্তা একদম মরে যাইতেছি। এত কথা একসাথে জিজ্ঞেস করলে কোনটার উত্তর দিব মা? একটা একটা করে জিজ্ঞেস করো। আর আমি ভালো আছি মা, তুমি কোনো টেনশন করো না। মাঝে মধ্যে খালি তোমার হাতের রান্নাটা একটু মিস করি মা। শোন, সাবধানে থাকিস, পড়াশোনা ঠিকঠাক মতো করিস, আর খাওয়া দাওয়াটাও ঠিক মতো করিস। আচ্ছা মা, আরেকটা কথা, কালকে একটু কষ্ট করে চেয়ারম্যান সাহেবের বাসায় যাই। আমার গত মাসের বেতনটা একটু নিয়ে এসো। আমার কিছু বই খাতার মেসের জন্য কিছু টাকা লাগবে। আর শোনো, পুরোটা দেওয়ার দরকার নাই, তুমি কিছু টাকা হাতে রাখো। আচ্ছা বা, যামনে যামো। আচ্ছা আচ্ছা মা, তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে আব্বা, সাবধানে থাকো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? কিছু হয় নাই বাজান, সামান্য জ্বর আইছে, দুদিন পরে সেরে যাব। না না জন না, তোমার খুব কষ্ট হইতেছে কথা বলতে। কি হয়েছে আমার সত্যি করে বলো তো। বললাম তো বাজান, জ্বর আইছে একটুখানি, ঘরে জ্বরের ওষুধ আছিল, এটা খাইছি, দুদিন পরে আস্তে আস্তে ভালো হয়ে যাব। খাইছো তো? পাগল বলে কি কয়, আমি কি তোরে মিশা কথা কব? মা কি কখনো তার সন্তানকে মিশা কথা কইতে পারে? মা, পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় মিথ্যাবাদী হয় মায়েরা। কিন্তু এই মিথ্যাবাদী হতে যে পরিমাণ ভালোবাসে মায়েরা দেয়, তার কাছে এটা কিছুই না। আমি বুঝতেছি মা, তুমি অনেক অসুস্থ, তুমি ঠিকঠাক মতো একটু নিজের যত্ন নিও। না বাবা, আমি ঠিক আছি, দুদিন পরে ভালো হয়ে যাবো, চিন্তা করিস না। ঠিক আছে মা, তুমি সাবধানে থাকো, নিজের যত্ন নিও। আচ্ছা। রাতুল, আমার মনে হয় তোমার গ্রামে আসা উচিত, খালার অবস্থা ভালো না, অনেক জ্বর। কি বলো? তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রওনা দিতেছি, রাখলাম। কি আপনার মা হয়? জি। আচ্ছা, আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, এগুলো কন্টিনিউ করেন। আর কিছু টেস্ট করতে দিয়েছি, এগুলো আমাদের এখানে করে ইমিডিয়েটলি আমাকে রিপোর্টে দেখাবো। ঠিক আছে, রিপোর্টটা দেখি। আপনি ছাড়া গার্জেন কেউ নাই? মানে আপনার বাবা? না স্যার, বাবা নেই। মানে ডিভোর্স? না না, বাবা বাবা পৃথিবীতেই নেই, আর 10 বছর আগে মারা গেছে। ও সরি স্যার, মায়ের রিপোর্ট সব ঠিকঠাক আছে। আচ্ছা, যেহেতু আপনার গার্জেন বলতে আপনি আছেন, কথাটা আপনাকে বলি, আপনার মায়ের জয় মুখে ক্যান্সার হচ্ছে। হ্যাঁ না, ভয়ের কিছু নেই, ছোট্ট একটা অপারেশন করলে দ্রুত সুস্থ হয়ে যাবে। স্যার, কত টাকা লাগতে পারে? তেমন বেশিও না, কমও না। আচ্ছা, আপনি কি করেন? স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ও, তাহলে তো বিষয়টা আপনার জন্য অনেক কঠিন হয়ে গেল। পারবেন তো? মা আমার একমাত্র সম্পদ, মারে হারাইতে দেব না স্যার।